হেফাজতে নির্যাতন তো খুবই কমন একটা বিষয়। এটা এমন না যে কাউকে খুন করে ফেলতে হবে বা পঙ্গু করে ফেলতে হবে, কারো চোখ উপড়ায় ফেলতে হবে। এটা এত সিরিয়াস লেভেলে নাও হয়তো যেতে পারে। এটা হচ্ছে যেটা সাজ্জাদ ভাই বলছিলেন যে বিটিংস, সাধারণ যে গায়ে হাত তোলা, এটাও কিন্তু হেফাজতে নির্যাতন। আমাদের এখানে এই হলরুমে যারা যারা আমরা আছি, আমরা নিশ্চয়ই কাউকে না কাউকে চিনি যারা পুলিশের সাথে কোনো না কোনো একটা কনফ্লিক্টে গিয়ে তাদের গায়ে হাত পড়েছে, যাদেরকে হয়তো হেফাজতে নেওয়া হয়েছিল, কাস্টডিতে নেওয়া হয়েছিল, ডিটেনশনে নেওয়া হয়েছিল, এবং তখন পুলিশ তাদের গায়ে হাত তুলেছে। ওটাও কিন্তু একটা নির্যাতনের মধ্যে পড়ে। আমাদের একটা আসলে স্ট্রাকচারাল মাইন্ডসেটের একটা আমাদের বদল প্রয়োজন, যে আমরা আমরা এই জিনিসগুলো না খুব স্বাভাবিক হিসাবে মেনে নিয়েছি। আমরা ভাবছি যে হ্যাঁ, পুলিশ তো আমার গায়ে আমাকে তার চড়-থাপ্পড় মারতেই পারে, এটা 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 তো পুলিশরা তো এরকমই। কিন্তু আমরা এই জিনিসটা ভুলে যাই যে পুলিশ যে মুহূর্তে, বা পুলিশের কথা আমি এখানে বাদলাম, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাজ আ হোল, আইন শৃঙ্খলা বাহিনী যে মুহূর্তে আপনার গায়ে আঙ্গুলটা পর্যন্ত তুলবে, ওই মুহূর্তে কিন্তু আপনার বিরুদ্ধে তারা যে আইনি পদক্ষেপটা নিচ্ছে, যে মামলাটা করছে, ওই মামলাটা কিন্তু ওখানেই ওটা নালিফাইড হয়ে যায়। ওই মামলাটা কিন্তু আর থাকে না, ওই মামলাটা দাঁড়ায় না যেই মুহূর্তে যিনি আসামি ওনার বিরুদ্ধে যখন একটা আঙ্গুল তোলা হয়। এবং এই 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 যে জিনিসটা, মানে কিছুটা এখানে আত্মবিশ্বাসের একটা প্রয়োজন আছে, আবার অ্যাট দ্য সেম টাইম এখানে ওই জিনিসটাও আমাদের প্রয়োজন অ্যাওয়ারনেসের, মানুষকে এটা জানানো যে হেফাজতে যদি কাউকে নির্যাতন করা হয়, কাউকে যদি মারা হয়, পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে কি, তারা বরং পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে। আমরা যখন ওরকম একটা পর্যায়ে যাব, তখন হয়তো আমরা এই যে আইনটা আছে, এই আইনটার আরো নতুন ব্যবহার আমরা দেখবো। কারণ যে পরিমাণে আমরা মানুষজনদেরকে চিনি যারা পুলিশি হেফাজতে বা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে তাদের নির্যাতন করা হয়েছে, ওই পরিমাণে আমরা কিন্তু মামলা দেখি না। এখন মনে সব মিলায় 10টা মামলাও কি আছে নাকি আমি জানি না এই আইনে। আমি মোহামেন ভাইয়ের কথা বলছি, কেন মোহামেন ভাই অবশ্যই উনি রাষ্ট্র থেকে অনেক ধরনের সাহায্য পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন, কম্পেনসেশন পাচ্ছেন, উনি চিকিৎসার ব্যবহার রাষ্ট্র নিচ্ছে। কিন্তু মোহামেন ভাইও কিন্তু চাইলে এখন কিন্তু উনি একটা মামলা করতে পারেন, এটা হচ্ছে হেফাজতে নির্যাতনের। কারণ উনি যে মুহূর্তে পুলিশের মুখোমুখি হয়েছিলেন এবং পুলিশ তাকে ছড়া গুলি ছুড়ে তাকে সারা জীবনের জন্য দৃষ্টি প্রতিবন্ধী করে দিয়েছেন, উনি কিন্তু চাইলে এখনো মামলাটা করতে পারেন। এবং এই মামলাগুলো করা উচিত আমাদের। উই হ্যাভ টু স্টার্ট ইউজিং দিস ল। কারণ তা না হলে আমাদের যে একটা আসলে স্ট্রাকচারাল আমরা বদল চাচ্ছি আমাদের দেশে, আমরা যে ধরনের মানবাধিকার সুরক্ষার জায়গাতে আমরা নিয়ে যেতে চাচ্ছি আমাদের দেশটাকে, সেটা আমরা হয়তো পাবো না।